আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আজ আমরা ঘনং প্রশ্নটি সমাধান করব। দেখো, পূর্বের প্রশ্নটি আমরা সমাধান করব, কিন্তু এই ঘনং প্রশ্নে আমাদেরকে উদ্দীপক ব্যতীত একটা প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ উদ্দীপকের সঙ্গে একটু সম্পর্ক আছে। ঠিক আছে, দেখো কেমন সম্পর্ক। আশা করি তোমরা পূর্বের ক্লাসটি করেছো। ঠিক আছে, দেখো, একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ করায়। ঠিক আছে, শব্দ করার 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে শব্দ করায় 0.44 সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে পায়। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে না। ঠিক আছে, এটা গণংয়ের জন্য ছিল। মূলত আমাদেরকে ঘনং সমাধান করতে হবে। বালকটি শব্দ উৎপন্ন করার 70 মিটার বালকটি শব্দ উৎপন্ন করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। ঠিক আছে, অর্থাৎ দেখো, আমাদের বালকটি ছিল একটা পাহাড় থেকে একটা দূরে দাঁড়িয়েছিল নির্দিষ্ট দূরত্বে। ঠিক আছে, এখন শুরু দূরত্বে, কিন্তু শুরুতে সে যে দূরত্ব ছিল সেই দূরত্ব থেকে কিন্তু এখন সেইখানে শুরুতে যেখানে বালকটি ছিল সেই বালক সেখান থেকে শব্দটা উৎপন্ন করার পরে 70 মিটার দৌড় লাগালো, মনে মনে ধরো দৌড় লাগালো, বা 70 মিটার এগিয়ে গেল পাহাড়ের দিকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে বালকটি কি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। ঠিক আছে, চলো আমরা একটু সমাধানের দিকে যাই। দেখো, আমরা গ থেকে পেয়েছিলাম যে শব্দের বেগ v সমান 344 ms/s। এটা কিন্তু গতে পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু একটা জিনিস বের করতে পারবো। এই যে বালকটি শুরুতে যেখানে দাঁড়িয়েছিল আর পাহাড়টা যেখানে ছিল, ঠিক আছে, তাদের মধ্যবর্তী দূরত্বটা কত আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে? দেখো, বালক হতে পাহাড়ের দূরত্ব ছিল s সমান vt ডিভাইডেড বাই 2। আমরা একটা সূত্র জানি না, 2s সমান vt, তরঙ্গ ও শব্দ অধ্যায়ের। ঠিক আছে, আশা করি বেসিক তোমরা পারো, সূত্র প্রয়োগ। ঠিক আছে, দেখো, 2টা আমরা ভাগ করে দিয়েছি ডান পক্ষে। ঠিক আছে, দেখো, ভি এর মান 344 এবং টি এর মান কত? দেখো 0.5। কেন দিলাম এটা? কারণ কি, দেখো, আমরা এখানে গ নম্বরে, ঠিক আছে, আমি উদ্দীপকেই দেখাই। ঠিক আছে, এই যে উদ্দীপকেই কিন্তু আছে প্রথম ক্ষেত্রে কিন্তু 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। একজন বালক পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়েছিল। এই যে পাহাড় থেকে দূরে দাঁড়িয়েছিল না, এই দূরে দাঁড়ানোটা ছিল শুরুর দাঁড়ানো, শুরুতে একদম যেখান থেকে শব্দটা উৎপন্ন হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমরা ক্যালকুলেশন করলে কি পাই? 86 মিটার, মান বসিয়ে দাও। ঠিক আছে, বি এর মান 344 বসাও, টি ওয়ানের মান 0.5 সেকেন্ড বসাও, 86 মিটার আসবে। এটা হচ্ছে বালক যেখানে ছিল শুরুতে, ঠিক আছে, একদম শুরুতে যেখানে ছিল, শব্দ উৎপন্ন যেখান থেকে করেছিল সেখান থেকে আমাদের পাহাড়ের মধ্যবর্তী ব্যবধান বা দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে 86 মিটার। ঠিক আছে, এ বি সমান 86 মিটার। ঠিক আছে, এই যে দেখো আমরা চিত্র এঁকেছি। ঠিক আছে, এখন ধরো এই যে বালকটি এখানে ছিল, এই বিন্দুতে, শুরু বিন্দুতে ছিল, এখান থেকে শব্দ উৎপন্ন করে বালকটি ধরো এই যে সি বিন্দুতে গেল। ঠিক আছে, সি বিন্দু পর্যন্ত 70 মিটার মনে করো তুমি। ঠিক আছে, এ থেকে সি বিন্দু পর্যন্ত 70 মিটার দূরত্ব এগিয়ে গেল পাহাড়ের দিকে। ঠিক আছে, এটা তুমি মনে রাখো। এখন বালকটি এই বিন্দুতে শব্দ উৎপন্ন করে 70 মিটার সামনে পাহাড়ের দিকে এগিয়ে গিয়ে সি বিন্দুতে থাকলে, ঠিক আছে, ওই যে একই কথা যেটা আমি বললাম, তার সি বিন্দুতে থাকলে দূরত্ব বিসি, এই যে এই দূরত্বটা, ঠিক আছে, বালকটি কিন্তু এখন আর এখানে নেই, বালকটি কিন্তু এই সি বিন্দুতে চলে এসেছে। ঠিক আছে, তার মানেটা কি? আচ্ছা, আমি তোমাকে একটু বেসিক বোঝাই। ঠিক আছে, বালকটা এখানে ছিল, তাই না, শব্দ উৎপন্ন করে এখান থেকে এইখানে দৌড় লাগালো, এখানে এগিয়ে গেল, তাই না, এখন এখানে চলে এসেছে। এখন বালকটি যেই শব্দ করেছে, বালকও তো এইদিকে চলেছে, এইদিকে হাঁটছে বা দৌড় দিচ্ছে, তাই না। ধরো বালকটি এইভাবে এইদিকে যাচ্ছে, এই পর্যন্ত যাবে। দেখো, শব্দটা উৎপন্ন হয়েছে। মনে করো আমার এই যে কার্সর দেখতে পাচ্ছ না, এটা মনে করো একটা শব্দ। ঠিক আছে, এই যে বালকটি শব্দ করলো, ঠিক আছে, বালকটিও দৌড় দিচ্ছে, এই যে বালকটিও দৌড় দিচ্ছে, আবার তোমার শব্দও দৌড় দিচ্ছে। ঠিক আছে, শব্দ এইভাবে চলছে। এখন বালক তো এখানে গিয়ে আবার এখানে থেমে পড়বে, তাই না, কিন্তু শব্দ তো থামবে না, তাই না। শব্দটা এখান থেকে এইখানে যাবে, প্রতিফলকে বাধা পাবে, বাধা পেয়ে আবার এই যে এখানে ফিরে আসবে। ঠিক আছে, তার মানে কি, শব্দকে এখান থেকে এখানে যাওয়ার পরে এই সি বিন্দুতে আসতে হবে, এইখানে এই বিন্দুতে আসার দরকার নেই। ঠিক আছে, তার মানে কি, এই এসিটা বাদ যাবে, তাই না, এসি অংশটা বাদ পড়ে যাবে। শব্দটা অবশ্যই এখান থেকে এখানে যাওয়ার পরে বাধা পেয়ে আবার এই যে সি বিন্দুতে ফিরে আসবে। ঠিক আছে, তার আমরা বিসি অংশটা হিসেব করব। ঠিক আছে, এসিও হিসেব করব, এই যে হিসেব করলাম যে এসিটা বাদ চলে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু বুঝি। দেখো, বিসিটা যেহেতু হিসেব করবো, তার কি বিসি সমান কীভাবে পাবো আমরা? এই মোট দূরত্ব থেকে, এ বি থেকে যদি এসি বাদ দিয়ে দিই, তাহলে আমরা বিসির মান পাই, তাই না। দেখো,
86 থেকে 70 মিটার বাদ দিলে তো আমরা অবশ্যই এই যে বিসির মান পাবো, বিসি অংশটি পাবো, তাই না? কারণ 70 মিটার কোন অংশ বোঝায়? এ থেকে সি পর্যন্ত, আর এ থেকে সি পর্যন্ত তো বাদই চলে যাবে, তাই না? তার মানে বিসির মান পাই আমরা 16। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো? দেখো একটু ভালো করে বোঝাই। এই এবিটা তো 86 মিটার, তাই না? আর এসি হচ্ছে 70 মিটার। আমাদের 70 মিটার তো দরকার নেই, কারণ কি শব্দটা এখান থেকে এখানে যাবে, বাধা পাবে, বাধা পাওয়ার ফলে সি বিন্দুতে যেতে হবে, কারণ এখানে বালক আছে, তাই না? আশা করি বুঝতে পারছো, শব্দ তো বালক এখানেই শুনবে, তাই না? অবশ্যই। দেখো, তার মানে এই বিসির মানটা হচ্ছে তোমার 16 মিটার। কিভাবে আসলো? টোটাল দূরত্ব থেকে এই 70 মিটার বা এসি বাদ দাও, ঠিক আছে? এবি থেকে এসি বাদ দিলে বিসি থাকে, ঠিক আছে? তারপর মান বসিয়ে দাও, এসির মান 70 আর এবির মান কত? 86। 86 থেকে 70 বাদ দিলে কত থাকে? 16 থাকে না? তুমি বলো, ঠিক আছে? এখন শব্দের অতিক্রান্ত দূরত্ব দেখো, এস সমান এবি প্লাস বিসি। আচ্ছা, শব্দ তো অবশ্যই, আমি তোমাকে কি বলেছিলাম বলো তো, শব্দ কিন্তু এসি মানে এই দিকে আর আসবে না, মানে আমি বোঝাই তোমাকে, ঠিক আছে? শব্দটা অবশ্যই এই দিকেই যাবে, ঠিক আছে? এই বিন্দুর দিকেই যাবে, কিন্তু বালক কোথায় আছে? এই যে সি বিন্দুতে, তাই না? তার মানে কি শব্দটা সিতে আসতে হবে অবশ্যই। শব্দটা এ থেকে বিতে যাবে, বিতে বাধা পেয়ে, মানে প্রতিফলক পৃষ্ঠ আছে, তাই না? পাহাড় আছে, পাহাড়ে বাধা পেয়ে সিতে ফিরে আসবে, ঠিক আছে? অর্থাৎ তাহলে কি মানে শব্দকে কত দূরত্ব অতিক্রম করতে হলো? এই 86 মিটার দূরত্ব অতিক্রম করতে হয়েছে। আবার বি থেকে সিতে গেল, মানে এ থেকে বিতে আসলো, মানে কি 86 মিটার অতিক্রম করতে হয়েছে শব্দকে। আবার কিন্তু শব্দ থেমে যায়নি, শব্দ এখানে বাধা পেয়ে আবার সি বিন্দু পর্যন্ত গেছে। সি বিন্দু পর্যন্ত দূরত্ব কত? 16 মিটার। দেখো, বি থেকে সি পর্যন্ত দূরত্ব 16 মিটার। তার মানে কি শব্দকে মোট কত দূরত্ব অতিক্রম করতে হলো? এবি প্লাস বিসি মানে 86 মিটার অতিক্রম করতে হয়েছে, আরও 16 মিটার অতিক্রম করতে হয়েছে, যাতে এই বালকটা যেহেতু সি বিন্দুতে আছে, সি বিন্দুতে আসতে পারে, ঠিক আছে? অর্থাৎ শব্দকে মোট 102 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, ঠিক আছে? অবশ্যই এই দূরত্ব অতিক্রম করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো আমার কথা। এখন প্রতিধ্বনি শোনার সময় যদি টি হয়, ঠিক আছে, আমরা টিটাই তো বের করবো, তাই না? প্রতিধ্বনি শুনতে পারবে কি না, ঠিক আছে? দেখো, আমরা সূত্র জানি এস সমান ভিটি, ঠিক আছে? এস সমান ভিটি। দেখো, এখানে আমরা এস এর মানটা 102 মিটার বসিয়ে দেব, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। দেখো, এস সমান হবে 102 মিটার, আর ভি বেগের মানটা কত হবে? 344 এমএস ইনভার্স 1, কারণ বায়ুতে শব্দের বেগ ছিল মানে 344, ঠিক আছে? এমএস ইনভার্স 1। এখন দেখো, ক্যালকুলেশন করার ফলে আমরা মানে সময়ের মান পেয়েছি 0.297, ঠিক আছে? দেখো, আমরা কি জানি একটা শব্দ মানে শোনা যাবে না কি যাবে না, সেটা কিসের উপর নির্ভর করে? একটা মান আছে, মানে প্রতিদিনই শুনতে পাওয়া যাওয়ার একটা মান আছে, ঠিক আছে? সে মানটা হচ্ছে 0.1 সেকেন্ড, ঠিক আছে? এটাতে যদি যদি মানে সময়ের মান আমরা 0.1-এর সমান বা বেশি পাই, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে সময় মানে প্রতিধ্বনি শোনা যাবে। আর যদি 0.1-এর চেয়ে কম হয়, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না, ঠিক আছে? শব্দের স্থায়িত্বকাল এটাকে বলা হয়, ঠিক আছে? 0.1 সেকেন্ডকে শব্দের স্থায়িত্বকাল বলা হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে না যে এইখানে আপনি মানে 2s সমান ভিটি সূত্রটি বসিয়েছিলেন, আবার এইখানে প্রতিধ্বনি শোনার মানে প্রতিধ্বনি মানে সময় বের করার ক্ষেত্রে আপনি এখানে এস সমান শুধু ভিটি কেন বসালেন? এখানে 2sটা কোথায় গেল? দেখো, এখানে কিন্তু 2s হবে না। কেন হবে না? দেখো তো, শব্দটা কিন্তু এখান থেকে বিতে গেছে, ভালো কথা, এস অতিক্রম করলো, ঠিক আছে? কিন্তু শব্দটা আবার প্রতিফলকে বাধা পেয়ে কিন্তু এইখানে ফিরে যায়নি, ঠিক আছে? এখানে গেলে কিন্তু মানে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে বলে ধরা হতো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। তখন আমরা মানে 2x ব্যবহার করতাম, কিন্তু এখানে কিন্তু মানে এই পর্যন্ত যায়নি, মানে শব্দটা এখানে বাধা পেয়ে এই সি বিন্দু পর্যন্ত গেছে, ঠিক আছে? এটা তো আর দ্বিগুণের সমান না, তাই না? এটাকে কি দ্বিগুণ বলা যাবে? তুমি বলো, দ্বিগুণ দূরত্ব মানে এস এর দ্বিগুণ কি দূরত্ব বলা যাবে? এটা এস এর থেকে একটু বেশি, ঠিক আছে? 102 মিটার, তাই না? 86 থেকে মানে একটু বেশি, 102 মিটার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এস সমান ভিটি, এই জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করেছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।